শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। তো দেখো, সকালে উঠে আমার রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না করে নিয়েছি। আর তোমাদের দাদার তো 10:30 থেকেই স্কুল, তো ও একটু আগেই বেরিয়ে যায়, তার জন্য খুব সকালে উঠেই রান্নাটা করতে হয় আর কি। আর এদিকে খুব শীত পড়ে গেছে, যেন তো খুব ঠান্ডাও লাগছে। ওই ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আমার রান্না হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই চলে গেছে। আর রিম্পা ছোটন ছিল, ওরাও তোমার সেই ভাইফোঁটার কিছুদিন পর ওরাও চলে গেছে। তো এখন আপাতত একাই আছি, সারাদিনে টুকটুক করে আমার কাজ হয়ে যাবে। তো এখন থেকে আমি আমার ব্লগটাও শুরু করলাম। তো এখন এই দেখো, কিছুটা ধোয়াধুয়ি, কিছুটা কাচাকুচো আছে, তো সেগুলো এখন করে নেব। আর সকালে এখনও টিফিন করা হয়নি, তো এখন কিছু একটু খেয়ে নিই। আর সারাদিন এখন এইরকম টুকটাক কাজ চলতেই থাকবে। আর ঠান্ডাও বেশ ভালোই পড়েছে। তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা লাগছে। এইমাত্র তোমার গায়ের মধ্যে থেকে গরম চাদরটা খুলে ফেললাম আর কি। ওই 10:30 11টা মতন বাজছে। তো চলো এখন কাজগুলো করে নিই। কাজ বলতে সব থেকে বড় কাজ থাকে যেটা রান্নার কাজ হয়ে গেছে। আর আমি এখন একেবারেই রান্না করে নিই, কারণ ওই দুজনের জন্য রান্না করব, তো আর বারবার রান্না করে কি হবে, একবারেই রান্না করে নিই। তো এখন যে কাজগুলো আছে করে নিই। আর আজকে একটু দেরি হলেও ক্ষতি নাই, কারণ তোমাদের দাদাভাই একটু পুজো করে দিয়ে চলে গেছে। তো পুজো করার ঝামেলাটাও আমার আজকে না, তার জন্য আজকে একটু এই অনেক কটা বেশ কাঁচা কুচো আছে, তো সেগুলো এখন করে নেব। তার আগে একটু কিছু খেয়ে নিই। এই দেখো, এখানে আপেল আর একটা বেদানা আছে, আর একটা আপেল আছে। তো এখন এই আপেল আর বেদানাটা দিয়ে শরবত করবো, আর শরবত বানিয়ে খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, তো আজকে আর অন্য কিছু খাবো না। এই দুটো দিয়ে এখন শরবত করবো, আর এই শরবত বানিয়ে খাবো। আর এই একটা নারকেল আছে, নারকেলটা দিয়ে কিছু একটা করতে হবে। দেখি এইরকম দানাগুলোকে বার করে নিই। তো এই দেখো, বেদানাগুলো ছাড়িয়ে নিয়েছি। কি সুন্দর লাল, দেখো একেবারে লাল টকটক করছে। আর কি বলো তো, শীতকালে যে কোনো সবজি আর ফল মানে খুবই টেস্টি আর খুব সুন্দর। গ্রীষ্মকালে কিন্তু এতটা থাকে না, একদম টকটক করছে। এই আপেল খেজুর এটা দিয়ে এখন একটা জুস করে নেব। আজকে সকালে ওটস খেতে ইচ্ছা করছে না, আজকে জুস করে খাবো। আর এখন বসে বসে এখন এই খাওয়ার আর টাইম নাই, সবগুলোকে একসাথে দিয়ে একেবারে পেস্ট করে নেব। তার যে আমার সকালের টিফিন এটাই, আর কি সকালের টিফিন এটাই। তো দেখাই যাক ঠান্ডাতে। আর এখন বসে বসে এই ফলগুলো এখন খাওয়ার আর টাইম নাই। তো চলো আমি এখন এটাকে, এই আমার পেস্ট করা হয়ে গেছে। এখন দেখি এটা কেমন হলো। এই দেখো, আপেল বেদানা খেজুর দিয়ে করে দিলাম। যখন টাইম না থাকে তখন এইভাবেই করে খেয়ে নিই। আর আজকে ওটসটা খেতে একদমই ইচ্ছে করছে না। দেখো অনেকটা হয়েছে, এখনো থেকে গেল। দারুণ হয়েছে, খেতেও কিন্তু হেভি সুন্দর। দেখো কি সুন্দর হয়েছে। খুব সুন্দর কালার হয়েছে। তো চলো এবার আমি খেয়ে নিই। আজ সকালের আমার এটাই টিফিন আর কি। সকালের এই টিফিন। আজকে আর ওটস খাবোই না, আজকে এটাই খাবো। তো চলো এখন আমি খাই, খেয়ে দেখি কেমন।
ওটাতে গেলাম, ভাই আমাকে শাড়ি দিল, আর প্রত্যেক বছরই শাড়ি দেয়, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো শাড়িটাও দেখাবো। আর মেজো বোন পুরী গেছিলো, পুরী বেড়াতে গেছিলো, তো ও পুরী থেকে একটা জগন্নাথ দেবের ঠাকুর ছবি নিয়ে এসেছে, তো চলো তোমাদেরকে সেটা দেখায়। আর রিম্পাকেও ভালো একটা শাড়ি দিয়েছে, ওর মামা দিয়েছে আর কি, তো সেটা তো ও নিয়ে চলে গেছে। তো দেখি। আর শাড়িটা কি বলো তো, শাড়িটা পুজোতে সেই ভাইফোঁটার সময় নিয়ে এসেছি, তো এখন আঁচলের পিসটা সেই কাটাবো আর কি, ব্লাউজ পিসটা বার করব, আর একটু শাড়িটা পিকও করতে দেবো, নাহলে কি বলো তো আর দেওয়া হয় না। আর এখন তো সেই কি বলো বিয়ের সিজন আসছে, আর আগে থেকে ব্লাউজটা বানিয়ে রাখলে কি সুবিধা হয় আর কি, তখন টাইম মতন কোনো অনুষ্ঠানে পরে যাওয়া হয়। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, যাই। আর এবার ভাইফোঁটাতে গিয়ে খুব ভালো লেগেছে, ভাই বোন সবাই একসাথে হলে দেখবে খুব ভালোই লাগে, বেশ ভালো লাগছিল আর কি। আর এখন পুরোই ফাঁকা, পুজো শেষ, যে কোনো অনুষ্ঠান হলে ভাই বোনরা সবাই একসাথে হই, আত্মীয় স্বজন একসাথে হয়, বেশ ভালোই লাগে। তো চলো দেখি আর তোমাদেরকেও দেখায়। তো এই দেখো, এটা বোন নিয়ে এসেছে, ও পুরী গেছিল, পুরী থেকে এই ব্যাগটা এনে দিয়েছে, এই ব্যাগটা নিয়ে এসেছে। তারপরে আরেকটা নিয়ে এসেছে, তো যখনই পুরী যায় তখনই কিছু না কিছু নিয়ে আসে, তো পুরী থেকে আর কি দেখো এই সুন্দর একটা জগন্নাথ দেব নিয়ে এসেছে, কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। তো এই ব্যাগটা আর এই জগন্নাথ দেবটাও নিয়ে এসেছে, পুরী বেড়াতে গেছিলো তখন, তো সেগুলো আর বার করাই হয়নি, নিয়ে এসে আলমারির মধ্যে রেখে দিয়েছি, কিন্তু আর দেখার সময় বা সুযোগ কোনোটাই হয়নি। তো আজকে একটু ফ্রি ফাঁকা আছি। আর এই দেখো, এই শাড়িটা এই বছর আমার ভাই দিয়েছে, তো প্রত্যেক বছরই দেয়। 3 বোনের জন্যই নিয়ে এসেছে একই রকম, আমাদের 3 বোনের জন্য একই রকম শাড়ি নিয়ে এসেছে। দেখো শাড়িটা খুব সুন্দর, কালোর উপরে, তো 3টে কালার নিয়ে এসেছিল ভাই, তার মধ্যে আমি কালোটা নিয়েছি, আর বোন নিয়েছে একটা গোলাপি, একটা লাল, আর রিম্পার জন্য যেটা নিয়ে এসেছিলো ওটা ছিল হলুদ কালারের। তো বেশ ভালোই লাগছে, শাড়িটা খুব সুন্দর লাগছে। এই শাড়িটার ব্লাউজ পিস কাটাতে দিব, ব্লাউজ বানাতে দিব, এখন বানিয়ে রাখলে সুবিধে হবে, যদি কোনো বিয়ের অনুষ্ঠানে নেমন্তন্ন তো আসবেই, আর নেমন্তন্ন পাবোই, আর তখন এগুলো পরে যেতে সুবিধা হয় আর কি, আগে থেকে বানিয়ে রাখলে পরে, নাহলে তখন মুশকিল, ওই ব্লাউজ বানার সঙ্গে সঙ্গে ব্লাউজ বানিয়েও দিবে না। খুব সুন্দর লাগছে শাড়িটা। আর একটা জিনিস দেখাই, আর এই দেখো ছোটন, ও দুর্গাপুজোর সময় অনেক কটা কানের নিয়ে এসেছিলো, তার মধ্যে আমি পরেছি, এই দেখুন ছোটো ছোটো এই কানেরগুলো এনে দিয়েছে, ও কলকাতা গেছিলো ঠাকুর দেখতে, তো এনে দিয়েছে, এখানে আরও কয়েকটা পিস ছিল, তো সেইগুলো পরেছি। আর এখন একটা এই দেখো কানের মধ্যে পরে আছে, একদম ছোট ছোট, আর আমি ঘরে খুব একটা কানের পরি না, তো তার জন্য এই ছোটো কানেরগুলো পরতে পছন্দ করি আর কি, তার জন্য এই ছোটো ছোটো নিয়ে এসেছে, বেশ ভালোই লাগছে, অনেক কটাই এনে দিয়েছিল। এগুলো একেবারেই ভরে রেখে দিয়েছিলাম, এগুলো আর দেখা হয়নি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর চলো অনেকটা বেলা হয়ে গেছে, ওইদিকে আমি আবার কাপড়গুলো সার্ফে ভিজিয়ে রেখে এসেছি, তো ওইগুলো এখন কেচে নিই, আর তার সাথে এখন স্নান করে নেব। আর এই শীতকালে মনে হয় কি বেলাগুলো যেন ছোট হয়ে গেছে। কাজ করতে, গোছ গাছ করতে দেখে মনে হয় যেন কত তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটাই বেলা হয়ে যায়। আমার এখানে এগুলো যেখানে ছিল সেখানে রেখে দিই আর কি। এখন নিচে যাই, নিচে গিয়ে এখন স্নান করে নিই।
বন্ধু আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করে আসার পর তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি, কারণ রান্নাগুলো সকালে হয়েছে তো তার জন্য এখন গরম করে নিচ্ছি। এটা একটু চিকেন আছে, আর এটাই আছে ডিমের ঝোল করেছি, আর এখানে আছে গাজর, বিট আর আলু দিয়ে একটা ভাজা। তো আজকে দুপুরে এই হলো আমার রান্না। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেবে। গরম করে নিলাম, সকালে রান্না তো একটু গরম না করলে ভালো লাগে না, ঠান্ডা দিনে ঠান্ডা হয়ে যায়। তো চলো আমি এবার খেয়ে